ছবিটা একেবারেই বদলায়নি, বরঞ্চ তারা কিছুক্ষণ আগে যখন দাঁড়িয়েছিলেন এই মুহূর্তে তারা ঠিক দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মের ওপরে তারা বসে পড়েছেন। এবং কিছুক্ষণ আগে তাদের যেটা অভিযোগ ছিল যে তারা আজকে যে পূর্ব নির্ধারিত যে মিটিং, সেই মিটিংয়ের জন্য তারা আজকে কলকাতাতে এসেছিলেন। আজকে তাদেরকে সকাল 10টা নাগাদ স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছিল এবং সেই মোতাবেক তারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কিন্তু গতকাল যখন তারা ট্রেনে ওঠা শুরু করেন তাদেরকে বিভিন্ন স্টেশনে ট্রেন থেকে পর্যন্ত নামিয়ে দেওয়া হয়। তারপরও তারা আজকে বিভিন্ন জায়গা থেকে পদাতিক এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনে যখন কলকাতাতে এসে পৌঁছন এবং যখনই তারা শিয়ালদাতে নামেন তখনই জিআরপির তরফে তাদেরকে কিন্তু পুরোপুরি আটকে দেওয়া হয়। দেখা যাচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে জিআরপি তাদের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বাইরের দিকের গেটের যাওয়ার রাস্তা মাত্র কয়েকশো মিটার, কিন্তু তার আগেই তাদেরকে পুরোপুরি আটকে দেওয়া হয়েছে ব্যানার সহ। তারা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে এখানে বসে পড়েছেন। তাদের একাধিক দাবি দাবা রয়েছে। এক হচ্ছে ন্যূনতম 15,000 টাকা বেতন, এছাড়া তাদের যে ইনসেন্টিভ রয়েছে সেই ইনসেন্টিভ ক্লিয়ার করতে হবে। এছাড়া আরো একাধিক দাবি দাবা রয়েছে। আশাকর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে কর্মরত অবস্থাতে কোনো আশাকর্মী যদি মারা যায়। এছাড়া উৎসাহ ভাতা সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে তারা এর আগেও 7 তারিখে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন এবং সেখানে ব্যাপক বিক্ষোভ হয়, সেখানে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় একটা সময় পরে। এবং সেদিনকে তাদেরকে কিন্তু 21 তারিখ অর্থাৎ আজকে আসতে বলা হয়েছিল। তাদের যেটা প্রশ্ন হচ্ছে যখন স্বাস্থ্য ভবনের তরফেই তাদেরকে মিটিংয়ে ডাকা হয় কেন তাদেরকে আটকানো হচ্ছে। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত তাদেরকে জলও দেওয়া হচ্ছিল না বা তাদেরকে মিনিমাম যেহেতু মহিলারা রয়েছেন তাদেরকে শৌচাগারও ব্যবস্থা করা হচ্ছিল না যাওয়ার জন্য। কিছুক্ষণ আগে জিআরপির তরফে সেই অনুমতি তাদেরকে মিলেছে, কিন্তু জিআরপি তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থানে তারা অনড় যে তাদেরকে এখান থেকে বেরোতে দেওয়া হবে না। এই মুহূর্তে ইউনিয়নের তরফে তারা মিটিং করছেন আশাকর্মীরা এবং তারপরে সিদ্ধান্ত হবে যে তারা এখানে বসেই বিক্ষোভ করবেন নাকি তারা ফিরে যাবেন নাকি তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যেই যাবেন। ফলত একাধিক বিষয়কে কেন্দ্র করে তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াকে নিয়ে তারা যখন আজকে এখানে আসেন তাদেরকে এখানে আটকে দেওয়া হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে গতকালকে রাত্রে তারা এখানে এসেছিলেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি 2000 থেকে 2500-এর মতন আশাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হন। কিন্তু তারা কলকাতাতে আসলেও শিয়ালদা স্টেশন থেকে তারা কিন্তু বেরোতে পারছেন না। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কি এখানে বিক্ষোভ কতক্ষণ চলবে? আমাদের এখানে চলবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এখান থেকে যেতে দিচ্ছে না, আমাদের এখানেই চলবে বিক্ষোভ। কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলেন, এখন বসে পড়েছেন, কি সিদ্ধান্ত না হলো? আমাদের ওনারা বসতে বলেছেন, আমরা আপাতত এখানে বসছি। যখন আমাদের বলবে যেতে ছেড়ে দিবে আমরা তখনই যাব এখানে, কিন্তু এখানে থেকেই আমরা আন্দোলন চালাবো, এখান থেকেই আমাদের লড়াই চলবে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমাদের যেতে দিচ্ছে না আমাদের এখান থেকেই লড়াই চলবে, আমাদের এখান থেকেই আন্দোলন চলবে। আচ্ছা, আপনাদের তো আজকে বলা হয়েছিল যে 21 তারিখ আজকে মিটিং এর জন্য ডাকা হয়েছিল, তাহলে কেন আপনাদেরকে বিভিন্ন জেলাতে আটকানো হলো, এখানে বা কেন আটকানো? এই আটকানোর জন্যই তো আমরা ইউনিয়ন যতক্ষণ না বলছে ততক্ষণ আমরা এখান থেকে নড়ছি না। ওরা দিদি দাদারা কি সিদ্ধান্ত নিয়েছে তারপরে এখান থেকে ততক্ষণ ধরে এখান থেকে স্লোগান দিচ্ছি আমরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরছি না, আমাদের কর্মবিধি চালিয়ে যাবোই আমরা অনির্দিষ্টকালের জন্য, দরকার হলে তাই করবো। যতক্ষণ না তাদেরকে ছাড়া হবে তারা কিন্তু এখানেই বসে থাকবেন। ক্যামেরা প্রবীরদের ছবিটা দেখাচ্ছে যে পুরো যে 13 নম্বর প্ল্যাটফর্মের সামনের যে এরিয়া, এখান থেকে আমরা জানি যে অফিসের সময় আর কিছুক্ষণ বাদে কিন্তু এ রাশ আরও বাড়বে। ফলত এই রকম একটি প্ল্যাটফর্মের জায়গাতে যা সাউথের দিকে যাওয়া যায় অন্যদিকে নর্থ সেকশনের দিকেও যাওয়া যায়, সেখানে তারা বসে পড়াতে একটা ছোট্ট একটা জায়গা, সংকীর্ণ জায়গা, সেখান থেকে কিন্তু প্যাসেঞ্জারদের যাতায়াত তারা করছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.